জন্মবার্ষিকীতে আমরা সবাই আজ একত্রিত হয়েছি। কিন্তু আজকের এই সন্ধ্যা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। আজ আমরা বাংলা ভাষা ও সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মতিথিকে কেন্দ্র করে এক অমূল অনুভূতির সন্ধ্যা উপহার দিতে চেষ্টা করব। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, ছিলেন সঙ্গীতজ্ঞ, নাট্যকার, দার্শনিক, চিত্রশিল্পী, শিক্ষাবিদ এবং সর্বোপরি এক মানবতাবাদী। তিনি বলতেন, আমি চিরদিন এই আকাশে গান গেয়ে যাব, এই পাথরের ধরণীতে কবিতার রস ছড়িয়ে দেব। আজকের এই সন্ধ্যায় আমরা তার উপহার করা সৃষ্টির পরশে আসার চেষ্টা করব। আসুন শুরু করি আজকের সন্ধ্যার প্রথম পরিবেশনা দিয়ে। হে সখা। হে সখা গানটি এক গভীর সংযোগ বা বন্ধনের কাব্যিক প্রকাশ। এখানে রবীন্দ্রনাথ সখা হিসেবে কল্পনা করেছেন সেই চিরসাথীকে যিনি ঈশ্বর, প্রিয়তম কিংবা আত্মার সঙ্গী। এই গানটিতে এক অদৃশ্য বন্ধুর প্রতি আকুল ডাক আছে, এমন একটি সত্তা যিনি সব সময় পাশে থাকেন কিন্তু চোখে ধরা দেন না। এই গান সেই অদেখা সঙ্গীর সান্নিধ্যের কামনা। গানের প্রতিটি লাইনে এক বিলীন হৃদয়ের প্রার্থনা, এক চিরন্তন প্রেমের আকুলতা। পরিবেশন করবেন অনুপ্রিয়া। অনিশ্চিত স্পর্শে। তোমার হলো শুরু, আমার হলো সারা। এই গানটি সেই প্রেমের প্রথম মুহূর্ত, সেই হৃদয় কাঁপানো সূচনা যেখানে প্রেম একজনের মধ্যে জাগে কিন্তু অপরজনের মধ্যে তা পায় পূর্ণতা। এটি শুধুই প্রেমের গান নয়, এটি একটি আত্মদান যেখানে একজন নিজেকে বিলিয়ে দেয় অপরজনের সূচনার মাঝে। শোভন আমাদের এই আত্মনিবেদনের গল্প শোনাবেন সুরে সুরে।
আফ্রিকা। এই কবিতাটি রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তার এক যুগান্তকারী নিদর্শন। তিনি যেভাবে আফ্রিকার শোষিত, অপমানিত চেহারাকে দেখেছেন, তা শুধু সমবেদনা নয়, তা প্রতিবাদ। কবি এখানে ইতিহাসকে উপস্থাপন করেছেন এক মহাকাব্যের মতো, যেখানে অপমানের পরেও এক সভ্যতার পুনর্জাগরণ ঘটে। অনন্যা আমাদের জন্য পরিবেশন করবেন আফ্রিকা, এক কাব্যিক প্রতিরোধের ধ্বনি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টিওকে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রমদানে। বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। মাঝে মাঝে তব দেখা পাই। এই গানটি এক নির্মল আধ্যাত্মিক অনুভব। ঈশ্বর এখানে সর্বদা উপস্থিত নন, কিন্তু হঠাৎ করে তিনি অনুভূত হন প্রকৃতির, মানুষের বা নিজের মধ্যে দিয়ে। তোমার সাথে দেখা হয় না, কিন্তু মাঝে মাঝে অনুভব করি তুমি আছো। এই বিশ্বাসটাই যেন গানের প্রতীক। এই গানে ঈশ্বর ও মানুষের সম্পর্কটা যেন লুকোচুরির মতো, কখনো আছে, কখনো বহু দূরে। শুভদীপ পরিবেশন করবেন সেই অন্তর্যামী দর্শনের গীতিছায়া। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
এই একটি পংক্তিতেই লুকিয়ে আছে প্রেমের সেই মুহূর্ত যখন হৃদয় ধরা পড়ে প্রণয়ের চোখে। এই গানে একজন প্রেমিক তার প্রেয়সীর সৌন্দর্যে বিমোহিত হয়ে যায়। সে রূপ শুধু বাহ্যিক নয়, তা অন্তরের, আত্মার। ঋতুরাই এই গানের ওপর আধারিত এক নৃত্যরূপে তুলে ধরবেন সেই অপরূপ অভিজ্ঞান, চরণ ও ছন্দের প্রেমের প্রকাশ। প্রথমবার হৃদয়ে প্রবেশ করে তখন সেটা প্রেম নয়, একটা যেন রহস্য। সখী ভাবনা কাহারে বলে, এই গানটিতে এক নারী তার অনুভূতির দ্বন্দ্ব প্রকাশ করেছেন। সে বুঝতে পারছে না কেন তার মন অস্থির, হৃদয়ের ভেতরে কোনো নতুন সুর বেজে উঠেছে, কিন্তু তারা ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গান তাই কেবল প্রেমের নয়, এটি আত্ম উন্মোচনের গান, এক নারীর প্রথম ভালোবাসার অনুভূতির দৈব উপস্থিতি। শিল্পিতা আমাদের এই আবেগময় যাত্রায় সঙ্গী করবেন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী
বসন্তের আগমনের এক প্রাণবন্ত আহ্বান। এই গানে রবীন্দ্রনাথ আমাদের হৃদয় ও ঘরের দ্বার খুলে প্রকৃতির রঙিন উৎসবকে বরণ করতে বলেন। অশোক পলাশের রাঙা হাসি, প্রজাপতির নৃত্য, মৌমাছির গুঞ্জন সব মিলিয়ে এই গান বসন্তের আনন্দ ও নবজীবনের বার্তা নিয়ে আসে। আজকের পরিবেশনায় আমরা সেই আহ্বানকে তুলে ধরতে চলেছি। পরিবেশনায় অশেষ ও অনুপ্রিয়া। ওরে গৃহবাসী
চায় এই গানের প্রতিটি শব্দেই আছে এক হৃদয়ের নীরব আকুতি। তবে আজ আমরা শুনব এর যন্ত্রসঙ্গীত রূপ, যেখানে শব্দ নয় সুর কথা বলে। কবির সৃষ্টির মধ্যে এই গান যেন আত্মার অভিব্যক্তি, ঈশ্বরের প্রতি আকর্ষণ এবং আত্মসমর্পণের আহ্বান। অনন্যার যন্ত্রানুসারে আমরা এই চেতনাকে অনুভব করতে চলেছি এক সুরময় ধ্যানের মধ্যে। নারীর রূপকে প্রকৃতির রমণীয়তার সঙ্গে মিশিয়ে দিয়েছেন কবি। তার চোখে নারী প্রকৃতি একসাথে মোহময়ী, স্বাভাবিক এবং অলৌকিক। বনের মধ্যে এক রমণী, যিনি নিজেই বন। এই ভাবনার মধ্যে দিয়ে এই গান এক অপূর্ব দৃশ্য রচনা করে। সোহম আবার মঞ্চে, এবার এই স্বপ্ন সন্ধ্যার মোহপূরণ নিয়ে।
গানটি রবীন্দ্রনাথের দার্শনিক ভাবনার গভীরতম স্তরের প্রকাশ। এই গানটিতে তিনি বিশাল মহাকাশ ও সৃষ্টির মধ্যে নিজের স্থান খুঁজে পেয়েছেন। এখানে কবি উপলব্ধি করেন, যদিও আমরা ক্ষুদ্র, তবুও আমরা এই মহাবিশ্বেরই অংশ। তিনি ঈশ্বরের সর্বব্যাপিতা উপলব্ধি করে বলেছেন, যে ঈশ্বর এই বিশালতায় আছেন তিনিই আমার হৃদয়ে আছেন। নিবেদিতা এই ভাবনার প্রতিফলন ঘটাবেন সুরের মধ্যে। এই গানটি প্রেমের এক আত্মিক যোগসূত্র। এখানে দুটি সত্তা একে অপরের জন্য আকুল হয়ে উঠেছে, যেখানে তারা একে অপরকে চায়, খোঁজে। এটি কেবল ভালোবাসা নয়, এটি সম্পর্কের এমন এক পর্যায়ে পৌঁছানো যেখানে ভাষার বাইরেও বোঝাপড়া ঘটে। যুগল কণ্ঠে শুভদীপ ও শিল্পিতা উপস্থাপন করবেন সেই প্রেমের পূর্ণতা।
প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে। এই গানটি প্রেম ও ভক্তিকে একত্রিত করে। কবির ভাষায় প্রেম এক ধরনের পবিত্র বর্ষা, যা প্রাণকে ভরে দেয় এবং সকল অভাব, তৃষ্ণা এবং বিষণ্ণতা দূর করে দেয়। এটি কেবল প্রিয়জনকে নিবেদন নয়, এটি ঈশ্বরকে নিবেদন, জীবনকে নিবেদন, সবকিছুর ঊর্ধ্বে এক আশীর্বাদ প্রাপ্তি। দলীয় কণ্ঠে এই নিবেদন আমাদের সকলের প্রাণে এক ছন্দময় প্রশান্তি বয়ে আনবে।